তুফানের তাণ্ডবে যখন চারিদিকে সবাই মাতোয়ারা, সেই জায়গায় অনন্য মামুন তো দরদের টিজার রিলিজ দিয়ে দরদের ফ্লেভারের মধ্যে অনেককে ঢুকিয়ে দিয়েছে। এখন আলটিমেটলি টিজার কেমন ছিল, এই সময় রিলিজ দেওয়া ঠিক হয়েছে কিনা, আবার কিছু প্রশ্নেরও উদয় হয়েছে আমার মনে। এই সব কিছুই এখন এই টিজার রিভিউতে শেয়ার করি। দেখুন, শুরুতেই অনন্য মামুন টিজার মুক্তি দেওয়ার সময় বলেছিল এই টিজার দুর্বল মানুষদের জন্য নয়, দুর্বল হৃদয়ের মানুষ যাতে এটা না দেখে। হ্যাঁ, ডেফিনেটলি এটা মার্কেটিং স্টান্ট ছিল, কারণ টিজারে ওরকম কোনো সিনসিনারি ছিল না যেটা দেখলে দুর্বল মানুষরা হার্ট ফেল করবে। তবে হ্যাঁ, টিজার দেখে সত্যিকার অর্থে অনেক অবাক হয়েছি। মুভি দেখার আগ্রহ বেড়ে গেছে, স্পেশালি শাকিব খানের পারফরমেন্সের কারণে। এখানে টিজার দেখে যতটুকু বোঝা গেল, শাকিব খানের এখানে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে। মানে ওই যে অপরিচিত মুভির মতো, যেখানে শাকিব খান হঠাৎ করে ডিফারেন্ট একটা পার্সোনালিটি নিজের মধ্যে ধারণ করে আর তখন কোপাকপি শুরু করে দেয়। সো এই যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, এই ক্যারেক্টারগুলো ধারণ করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং, কারণ এখানে আর্টিস্টকে কয়েকটা শেডসে অভিনয় করতে হয়। এবং শাকিব খান বিগত কয়েকটা মুভি, স্পেশালি তুফান দিয়েও যেভাবে নিজেকে প্রমাণ করছে এবং দরদের টিজারেও যেভাবে শাকিব নিজেকে ফুটিয়ে তুলেছে, তাতে করে এটা স্পষ্ট শাকিবের এই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার টাইপ ক্যারেক্টার প্লে করার অ্যাবিলিটি 100% আছে। কারণ ব্রুটাল সিনগুলোতে তার এক্সপ্রেশন যেমন ছিল, সাইকোপ্যাথ টাইপ সিনগুলোতেও তার একটা আলাদা সাসপেন্স থাকে এবং শাকিব তার ইনোসেন্ট চেহারাটাও একদম খাপে খাপ তুলে ধরে। সো টিজারে শাকিব খান পুরো 100% স্যাটিসফাই করেছে, এইটুক মানতেই হবে। এখন মুভি কেমন হয় এটা ডিপেন্ড করছে পরিচালকের উপর। পরিচালক যদি এই কনসেপ্টটা ঠিকঠাক মতো ফুটিয়ে তুলতে পারে, মানে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বিষয়টা যদি ঠিকঠাক মতো ফুটিয়ে তুলতে পারে, গল্পে যদি অনেক লেয়ার রাখতে পারে, তাহলে এইটা শিওর শট একটা অন্য লেভেলের মুভি হতে যাচ্ছে। তবে তুফান দেখে আসার পর যারা দরদের টিজার দেখবে, তাদের কাছে দরদের টিজারে সিনেমেটিক ব্যাপারটা কিছু কিছু জায়গায় একটু ফিকে লাগবে। ওই কলকাতার বাকি 8-10টা সিনেমায় যেমন সিনেমেটিক ব্যাপার স্যাপার থাকে, কালার গ্রেডিং যেরকম হয়, সেরকমই দরদের সিনেমায় ছিল। এটাই আর। এখন এখানে আরেকটা বিষয় বলে রাখি, তুফানের মধ্যে দরদের টিজার আলাদা একটা হাইপ ক্রিয়েট করেছে এবং এই মুভিটাকে ভালো একটা পুশ করেছে, এইটুক মানতে হবে। এবং শাকিব ভক্তদের এই টিজারটা প্রচুর পছন্দ হয়েছে। বাট তারপরেও আমি এই স্ক্রিপ্ট লেখাকালীন সময়ে শাকিব খানের পেজে এখন পর্যন্ত দরদের টিজার শেয়ার করার কোনো লিঙ্ক দেখলাম না। এখন এটা কেন, হু নোজ। তবে এই টিজারটা অনেকে পছন্দ করলে, বাট দ্য সেম টাইম অনেকে এটাও বলছে অনন্য মামুনের এই তুফানের সময় দরদের টিজার দেওয়া উচিত হয়নি, এটা আরো কয়েকদিন পরে মুক্তি দিলে ভালো হতো। এখন হতে পারে শাকিব খানের হয়তো বিষয়টা পছন্দ হয়নি, একসাথে কেন দুই সিনেমা নিয়ে মানুষ কথা বলবে। হয়তো শাকিব চেয়েছিল একটা সিনেমার রেশ কাটুক, তারপরে আরেকটা সিনেমার রেশ আসুক, হু নোজ। সো আলটিমেটলি যেটা বলতে চাই, দরদের সিনেমার টিজারটা ভালো লেগেছে এবং এই মুভিটা যদি গল্প, স্ক্রিন প্লে সবকিছুর দিক দিয়ে ঠিকঠাক মতো পরিচালক ফুটিয়ে তুলতে পারে, তাহলে এই সিনেমাটাও শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম একটা মাইল ফলক সৃষ্টি করবে ফর শিওর।